আজ আমি সবার সাথে শেয়ার করছি ডিম দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি। এখন আমি দিয়ে দেব 7-8টা কাঁচামরিচ। এখন আমি এগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, 1 চামচেরও একটু কম দিয়ে দিব লবণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন খুন্তির সাহায্যে আমি এগুলোকে একটু নেড়ে নেব সুন্দর করে। এখানে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন মশলাগুলো না পড়ে যায়। সুন্দর করে আমি এখন সবগুলো মশলা কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ডালগুলো। ডালগুলো আমি প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সুন্দরভাবে ডালগুলোকে কষিয়ে নেব। এখানে আমি এখন অ্যাড করে দেব একটা বড় সাইজের আলু। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলু আর ডাল আমি একসাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর ডাল কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। পানিতে বলক আসার পর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে আমি আগে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম। ডিমগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করব। ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু ধনিয়া পাতা। আরও 5 মিনিট মতো আমি এগুলোকে রান্না করব। অন্য সাইডে আমি রসুন আর পেঁয়াজ ভেজে ডালের মধ্যে বাগার দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার বুটের ডাল দিয়ে ডিমের তরকারি। এখন এটা আমি পরিবেশন করব।